বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা অনুসরণী 6 ক এই অধ্যায়ের সবশেষ অঙ্ক দুটো আমরা সমাধান করে দেবো বন্ধুরা। অর্থাৎ এই অধ্যায়ের সর্বশেষ টিউটোরিয়াল এটা। এর আগে আমি এখানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এই 4 নম্বরের অঙ্কগুলোর উপরে ভিডিও তৈরি করছিলাম। তো তোমরা যারা এই 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর অঙ্কগুলো এখনো করো নাই, তারা চাইলে আমার ভিডিওগুলো দেখতে পারো। দেখলে আশা করি এখান থেকে তুমি তোমার উত্তর পাবা। তো চলো আমরা আজকে 5 নম্বর, 6 নম্বর অঙ্ক করব। তো বন্ধুরা, অঙ্ক শুরুর আগে তোমাদের কাছে আমার অনুরোধ যে দয়া করে তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা। তো এখানে দেখো 5 নম্বর অঙ্কে কি বলছে, 3 সমস্ত 3 4 মিটার ও 2 সমস্ত 1 3 মিটার দৈর্ঘ্যে 2টা ফিতা একত্রে কত মিটার হয়। অর্থাৎ একটা ফিতার দৈর্ঘ্যের পরিমাপ হচ্ছে 3 সমস্ত 3 4 মিটার, আরেকটা ফিতার দৈর্ঘ্যের পরিমাপ হচ্ছে 2 সমস্ত 1 3 মিটার। এখন এই যে দুইটা ফিতা পরিমাপ, এই দুইটা ফিতার একত্র করলে কতটুকু হবে বা কত মিটার ফিতা হবে, এটা আমাদের বের করতে হবে। তো চলো আমরা এটা এভাবে করতে পারি যে দুটি ফিতার দৈর্ঘ্যের মোট পরিমাপ, এভাবে আমরা করি। এটা যোগ করলে আসলে অ্যান্সার হয়ে যাব। এটা এইভাবে সাজায় নি, দেখো সরি, এভাবে আমরা সাজায় নিই। 5 নম্বর, দুটি ফিতার দুটি ফিতার মোট দৈর্ঘ্যের পরিমাপ, দুটি ফিতার মোট দুটি ফিতার মোট দৈর্ঘ্যের পরিমাপ পরি মোট পরিমাপ কত ছিল বন্ধুরা? একটা ছিল 3 সমস্ত 3/4 যোগ, আরটা ছিল 2 সমস্ত 1/3। এত মিটার ছিল। এইটা এই ভগ্নাংশ দুইটা যোগ করার আগে আমাদের সমস্ত ভাঙাইতে হবে। অর্থাৎ দেখো 3 দিয়া যদি আমি এই যে এই 3 দিয়া সাইডের গুণ দিম, গুণফলের সাথে লব যোগ করুন, তাই 3 দিয়া সাইডের গুণ দিলে 3 4 12, 12-র সাথে লব আছে 3, তা 12 আর 3 যোগ করলে কত হবে? 15 হবে। আর নিচে থাকবে কত? 4 প্লাস 3 দুগুণে 6, 6 আর কত? 7, নিচে থাকবো 3। তাহলে এই যে ভগ্নাংশের হর হচ্ছে 4 আর ভগ্নাংশের হর হচ্ছে 3, তাই 3 আর 4 এর লসাগু হচ্ছে 3 4 12। 4 12 ভিতর কয় বাজায়? 3 বাজায়। 3 4 12। এই 3 দিয়া কি করবো আমরা?
লবের গুণ দিই। তা লব আছে কত এখানে 15, তা 3 দিয়ে 15 গুণ দিলে 3 15 45 প্লাস 3 12 ভিতরে কত 4 বাজায়, 4 দিয়ে লবের গুণ দিলে লব আছে 7, তা 4 দিয়ে 7 গুণ দিলে 4 7 28। আট আর 5 যোগ করে 13 হয়, 13 3 হাতে থাকে 1, 2 আর 1 3, 3 আর 4 হচ্ছে 7, আর এখানে থাকে কত 12। যেহেতু উপরে বড় সংখ্যা তাহলে ভাগ করি আমরা, 12 ঘরের নামতা 73 পর্যন্ত পড়ি, 6 12 72, অর্থাৎ 12 73 ভিতর 6 বাজায়, তাহলে বিয়োগ করলে কত আসে 1। অর্থাৎ এটা আমরা বলতে পারি যে 6 সমস্ত 12 ডিভাইডেড 1 মিটার। এটা ছিল বন্ধুরা আমাদের দুইটা ফিতার মোট দৈর্ঘ্যের পরিমাপ। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমাদের কি করছি আমরা, যে আমরা দেখছি যে দুইটা ফিতার মোট দৈর্ঘ্যের পরিমাপ 3 সমস্ত 3 ডিভাইডেড 4 প্লাস হচ্ছে কত 2 সমস্ত 1 ডিভাইডেড 3। প্রথমে আমরা সমস্ত ভাঙাইছি, 3 দিয়ে 4 এর গুণ দিলে 3 4 12 হয়, 12 এর সাথে লব যোগ করলে 15 হয়, আবার 3 2 6 হয়, 6 এর সাথে লব যোগ 1 করলে 7 হয়। এখন 4 আর 3 এর লসাগু হচ্ছে কত 12, তাহলে 4 12 ভিতর 3 বাজায়, 3 দিয়ে লবের গুণ দিলে, তার লব যেহেতু 15 আছে তা 15 3 দিয়ে গুণ দিলে 3 15 45 হয়, আর 3 12 ভিতর 4 বাজায়, 4 দিয়ে লবের গুণ দিলে 4 7 28 হয়। এখন 45 আর 28 যোগ করলে হয় 73, 12 দিয়ে ভাগ করলে 12 73 ভিতর 6 বাজায়, 6 12 72, তা 73 থেকে 72 বিয়োগ করলে 1 থাকে, অর্থাৎ 6 সমস্ত 12 1/12 এত মিটার হচ্ছে ফিতা দুইটির মোট পরিমাপ। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো আমরা 6 নম্বর অঙ্কের সমাধান দেখবো। ছয় নম্বর অঙ্কে কি বলছে দেখো, 6 নম্বর অঙ্কে বলছে গীতার কাছে এক সমস্ত 5/6 লিটার ও মামুনের কাছে 13 ডিভাইডেড 8 লিটার জুস আছে, তাহলে কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি এটা বের করতে হবে। তো চলো আমরা আগে এই দুজনের জুসের পরিমাণটা একটু রেখে আনি, যে এখানে লিখুম যে গীতার কাছে জুস আছে এত লিটার। এভাবে আমরা করি, দেখো 6 নম্বর, গীতার কাছে গীতার কাছে গীতার কাছে জুস আছে গীতার কত জুস আছে 1 সমস্ত 5/6। দেখো তো এটার যদি আমি সমস্ত ভাঙ্গা ফেলাই, তাহলে 6 কে 6 আর 5 কত 11, 11/6। এটা হচ্ছে গীতার জুসের পরিমাণ। এখন যদি মামুনের জুসের পরিমাণ দেখি, তাহলে আমরা লিখুম যে মামুনের কাছে মামুনের কাছে
মামুনের কাছে জুস আছে। তোমাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা আর তোমার পরিচিত বন্ধু বান্ধবের সাথে বন্ধুরা শেয়ার করবা। তাহলে মামুনের কাছে জুস আছে কতটুকু ছিল? 13/8। 13/8 লিটার। এখন দেখো, গীতার কাছে জুস আছে 11/6 আর মামুনের কাছে জুস আছে 13/8 লিটার। আমরা এখানে এই দুইটা ভগ্নাংশের হর কত আছে দেখো তো, 6 আর 8। এখানে লেখা নেই, এখানে এখানে ভগ্নাংশের এখানে ভগ্নাংশের এখানে ভগ্নাংশের হর হচ্ছে কত? ভগ্নাংশের হর হচ্ছে 6, 8। 6, 8। তাহলে সুতরাং 6, 8 এর লসাগু, আমাদের লসাগু নিতে হবে বন্ধুরা। তোমরা জানো যে কিভাবে লসাগু নিতে হয়। তাহলে 6 আর 8 এর লসাগু হচ্ছে 24। এখন এই যে আমরা যে লসাগু পাইছি, এই লসাগুরে ভগ্নাংশের হর দিয়া ভাগ করুম। তো ভগ্নাংশের হর কত আছে? প্রথমটা 6, তাহলে এখানে 24 ভাগ কত? 6। এখন 6, 24 ভিতরে কত? 4 বার যায়। আমরা যদি ভগ্নাংশের হর সমহর ভগ্নাংশ প্রকাশ করতে পারি, তাহলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশ বড় হবে। এখানে বইটা দিচ্ছে যে কার কাছে জুসের পরিমাণ বেশি এবং কতটুকু বেশি। এখানে জুসের পরিমাণ বেশি, এটা বুঝতে পারবো আমরা তখনই যখন দেখুন যে ভগ্নাংশ দুইটার হর একই হয় এবং লব বড় যেটা সে ভগ্নাংশ বড় হবে। আমরা সমহর ভগ্নাংশে আগে এটা প্রকাশ করুন। তো এখানে 6, 24 ভিতরে 4 বার যায়। এখন এই 4 দিয়া এই এই যে এই ভগ্নাংশটা আছে, এই যে এই ভগ্নাংশটা আছে, এটা লব এবং হরের গুণ দিব। তা দেখো তো, 11 গুণন 4, 6 গুণন 4। তাহলে এখানে কত? 4, 11, 44 আর হচ্ছে 4, 6, 24। আবার 24 ভাগ হচ্ছে 8। এই যে এই ভগ্নাংশ হর কত? 8। তাহলে 8, 24 ভিতর কবে যায়? 3 বার। এই 3 দিয়া এই যে যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশের হর এবং লবের গুণ দিব। তাহলে এখানে 13 গুণন 3 আর হচ্ছে 8 গুণন 3। তাহলে 3 দিয়ে 13 গুণ দিলে 3, 13, 39 হবে। আর 3 আর 24 হবে। এখন দেখো বন্ধুরা, আমরা কি পাইলাম? সুতরাং
সুতরাং কি আছে দেখো তো, সুতরাং হচ্ছে 44 ডিভাইডেড 24, আবার 39 ডিভাইডেড 24। এই যে যে দুইটা ভগ্নাংশ, এই একটা ভগ্নাংশ আর এই যে একটা ভগ্নাংশ, এই যে দুইটা ভগ্নাংশ যে পাইছি, এই দুটো ভগ্নাংশের হর কিন্তু 24। তাহলে তাহলে আমরা জানি যে ভগ্নাংশের হর একই হলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশ বড়। তাহলে এই যে এই ভগ্নাংশের লব বড়, এই ভগ্নাংশটা কার? এই ভগ্নাংশটা হচ্ছে গীতার। এই যে তাহলে আমরা বলতে পারি যে এখানে বলছিল যে কার জুসের পরিমাণ বেশি। এই যে তাহলে আমরা বললাম যে সুতরাং এখানে গীতার জুসের পরিমাণ বেশি। গীতার জুসের পরিমাণ বেশি। এখন বলছে কতটুকু বেশি, তাহলে সুতরাং এভাবে রাখবা যে এই যে এটা থেকে, অর্থাৎ 44 ডিভাইডেড 24 মাইনাস কত 39 ডিভাইডেড 24। দেখো এখানে হর 24, তাহলে লসাগু কত 24 হবে। 24 দিয়ে যদি তুমি 24 ভাগ করো, 24 হচ্ছে কত, একবার যায়। এই যে ভাগফল 1, এই 1 দিয়ে লবের গুণ দিলে লব আছে কত 44, 1 দিয়ে 44 গুণ দিলে 44 হবে। আবার 24 দিয়ে তুমি 24 ভাগফল 1 হবে, 1 দিয়ে লবের গুণ দিলে কত 39 হবে। তাহলে বিয়োগ করো কত আসে 5/24। তাহলে এখানে গীতার জুসের পরিমাণ বেশি, এবং কি কতটুকু বেশি ছিল, এই যে সুতরাং এখানে রাখতে হবে যে গীতার 5/24 লিটার 5/24 লিটার জুস বেশি আছে। বেশি আছে। তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারছো। তাহলে প্রথমে কি করলাম আমরা, করলাম গীতার যতটুকু জুস আছে সেটা আমরা এখানে উঠাইলাম, যে গীতার জুসের পরিমাণ আছে এত, আবার মামুনের জুসের পরিমাণ আছে এত। গীতার জুসটা মিশ্র ভগ্নাংশ ছিল, এটার আমরা প্রথমে সমস্ত ভাঙ্গায় নিছি। কিভাবে ভাঙ্গাইলাম, এই যে এই 1 দিয়ে 6 ভাগ করলাম এবং এই গুণ করলাম, এবং এই গুণফলের সাথে লব যোগ করলাম। তাহলে 1 দিয়ে 6 গুণ দিলে 6 কে 6 হয়, আর এর সাথে 5 যোগ করলে 11 ডিভাইডেড 6 হয়। আর মামুনের কাছে যা জুস আছে এটা তো দেওয়াই আছে। এখন কার জুস বেশি আছে এটা যদি বের করতে হয়, তাহলে আমাকে বের করতে হবে কি, প্রথমে এই ভগ্নাংশ দুইটাকে, অর্থাৎ এই যে একটা ভগ্নাংশ আর এই যে একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশ দুইটাকে প্রথমে সমহর বিশিষ্ট ভগ্নাংশে ভাঙাইতে হবে। সমহর বিশিষ্ট ভগ্নাংশ ভাঙানোর পরে আমরা যে ভগ্নাংশের লব বড় পাই সেই ভগ্নাংশ আমাদের কাছে বড় হবে। তাই ওই ভগ্নাংশটা হচ্ছে, যার ভগ্নাংশ বড় সে হচ্ছে তার জুসের পরিমাণ বেশি। এরপরে কতটুকু বেশি সেটা বের করার জন্য আমরা বিয়োগ করুম, তাহলে আমাদের উত্তর বের হবে। তাহলে আমি এখানে লিখছি যে এখানে
ভগ্নাংশের হর কত? এই যে 6 আর 8, তাই 6 আর 8 এর লসাগু হচ্ছে 24। এখন এই যে লসাগু দিয়া লসাগুর প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়া ভাগ করছি, তাহলে প্রথম ভগ্নাংশের হর আছে 6, তাই যে 6 দিয়া 24 এর ভাগ করলে 6 24 ভিতর 4 বাজায়। এই যে এখানে যে ভাগফল আছে, এই ভাগফল সাইড এই ভগ্নাংশের লব এবং হরের সাথে গুণ দিচ্ছি, তাই 4 দিয়ে 11 গুণ দিলে 4 11 44, আর 6 দিয়ে 4 গুণ দিলে 4 6 24। এটা হলো গীতার জুসের পরিমাণ। এরপর মামুনের জুস আবার কি বের হবে? 24 ভাগ হচ্ছে 8। মামুনের ভগ্নাংশের হর কিন্তু 8, এই যে এই যে এইটা মামুনের ভগ্নাংশের হর হচ্ছে 8, আর গীতার ভগ্নাংশের হর ছিল কত? 6। তাহলে 8 24 ভিতরে কত? 3 বাজায়। এই 3 দিয়ে আবার মামুনের ভগ্নাংশের লব এবং হরের গুণ দিচ্ছি, তাহলে 13 রে 3 দিয়ে গুণ দিলে 3 13 39 হয়, আর 8 রে 3 দিয়ে গুণ দিলে 3 8 24 হয়। এখন দেখো বন্ধুরা, আমি যখন এখানে ভগ্নাংশ নির্ণয় করছি তখন দুইটা ভগ্নাংশের হরেই 24 হয়েছে, কিন্তু লব একটা বড় একটা ছোট হয়েছে। তাহলে যে ভগ্নাংশের লব বড় সে ভগ্নাংশ বড় হবে, অর্থাৎ ভগ্নাংশের হর একই হলে যে ভগ্নাংশের লব বড় হয় সে ভগ্নাংশ বড় হয়। তাহলে এখন আমরা দেখতেছি যে গীতার ভগ্নাংশ বড় মামুনের চেয়ে, সুতরাং গীতার কাছে জুসের পরিমাণ বেশি, এই কথাটা রাখতে হবে। এখন কতটা বেশি ছিল এটা বের করার জন্য গীতার জুসের পরিমাণ, এই যে গীতার জুসের পরিমাণ থেকে মামুনের জুসের পরিমাণ বিয়োগ করলে আমাদের উত্তর আসে। এটাই ছিল বন্ধুরা এই প্রশ্নের উত্তর। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো। আসসালামু আলাইকুম।